আরজিকর কাণ্ডের প্রতিবাদে ফের পথে নাগরিক সমাজ। রুবি থেকে গড়িয়াহাট পর্যন্ত নাগরিক সমাজের মিছিল। এই ছবি সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন। কথা বলবো আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জাই এর সঙ্গে। একেবারে কর্মবিরতি আংশিক প্রত্যাহার করে আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকেরা কাজে ফিরেছেন ঠিকই ছিলাম, কিন্তু প্রতিবাদ যে থেমে নেই এই ছবি সেটা স্পষ্ট করে জানান দিচ্ছে। রুবি মোড় থেকে কিছুক্ষণ আগেই এই নাগরিকদের মিছিল শুরু হয়েছে। আমার সহকর্মী প্রতীককে দেখাতে বলবো। দেখতে পাচ্ছ নাগরিক সমাজের সবাই রয়েছে, প্রবীণ থেকে নবীন। যেরকমভাবে দিনের পর দিন মাসের পর মাস আন্দোলনের একটা গতি চলছে এবং জুনিয়র চিকিৎসকরা তারাও সেই আন্দোলনের গতি বজায় রাখলেও তারা এই মুহূর্তে আংশিকভাবে কর্মবিরতি প্রত্যাহার করেছেন। তবে সাধারণ মানুষের যে আওয়াজ, সাধারণ মানুষের যে দাবি, সেই দাবি কোনোভাবে এখনও কমে যায়নি। এবং আমরা দেখতে পাচ্ছি রাজ্যের বিভিন্ন প্রান্তে, দেশের বিভিন্ন প্রান্তে যেমন বিক্ষোভ হচ্ছে, কলকাতাতেও বিভিন্ন প্রান্তে এই বিক্ষোভ চলছে। রুবি মোড় থেকে গড়িয়াহাটের দিকে সাধারণ মানুষ যাচ্ছে, তাদের সঙ্গে কথা বলবো। আপনারা আজকে পথে নেমেছেন, সারা রাজ্য জুড়ে প্রতিবাদ হচ্ছে। চিকিৎসকরা এখন তো অনেকটাই কর্মবিরতি প্রত্যাহার করে কাজে যোগ দিয়েছে। আপনারা কি মনে করছেন? আমরা মনে করছি তাদের দায়িত্ব, তাদের কর্তব্য তারা পালন করছে, কিন্তু তারা আন্দোলন ছেড়ে চলে যায়নি। এটা তারা প্রতিশ্রুতি দিয়েছে যদি এক সপ্তাহের মধ্যে তারা তাদের দাবি না মেটে তাহলে তারা বলেছে আবার আন্দোলনে ফিরে আসবে। দেখতেই পাচ্ছ তারা নাগরিক হিসেবে এই আন্দোলন চালাচ্ছেন, তেমনই বলছেন। এবং নাগরিকদের পক্ষ থেকে এই মিছিল গড়িয়াহাটের দিকে যাচ্ছে অভিমুখে এই নাগরিকদের মিছিল। এবং তাদের বক্তব্য, চিকিৎসকরা যে আন্দোলন করছেন সেটা অবশ্যই তারা তাদের সঙ্গে সহমত, তাদের সঙ্গে সংগতি রাখছেন, কিন্তু তারাও নাগরিক হিসেবে এই দাবি করছেন যে তদন্ত যে গতিতে এগোচ্ছে সেটা যেন গতি শ্লথ না হয়ে যায় এবং বিচারের দাবিতে যারা যে আছেন সরে আসেনি সেটাই তারা প্রমাণ করতে চাইছেন। একেবারে ধন্যবাদ ঝিলম। এই মুহূর্তে কসবায় গীতাঞ্জলি স্টেডিয়ামের ঠিক পাশ দিয়ে আমরা যাচ্ছি এবং দেখতে পাচ্ছ এই মিছিল রুবি মোড় থেকে এই মিছিল চালু হয়েছে। তারা গড়িয়াহাট অভিমুখে যাচ্ছেন। তাদের মুখে একটাই স্বর, উই ওয়ান্ট জাস্টিস। 14ই আগস্ট থেকে যে বিষয়, যে দাবি উঠেছিল, 9ই আগস্ট যে ঘটনা ঘটেছে, তারপর থেকে এই যে একের পর এক মিছিল, প্রতিবাদ আন্দোলন, সেই প্রতিবাদ আন্দোলন কলকাতা জুড়ে, সারা রাজ্য জুড়ে হচ্ছে। এবং যারা পথে নেমেছেন তাদের সঙ্গে আমরা কথা বলবো, তাদের বক্তব্য জেনে নেব। আমার সহকর্মী প্রতীক দেখাচ্ছে এই দৃশ্য। আপনারা এই পথে নেমেছেন, বারবার করে শহরবাসী পথে নামছে। আপনার কি মনে হচ্ছে যে সরকার কোনোভাবে এতে কোনো সাড়া দিচ্ছে বা আমাদের এই আন্দোলন নিরন্তর চালিয়ে যেতে হবে? সরকার যে সাড়া দিচ্ছে এখনো পর্যন্ত খুব আশানুরূপ নয়, কারণ এখনো পর্যন্ত যে যে ক্ষেত্রগুলোতে ওনাদের ইন্টারভেনশন দরকার ছিল আমরা সেইভাবে কোনো জায়গাতেই দেখতে পাইনি। আমার মনে হয় যে আরো বেশি সরকারের প্রোঅ্যাক্টিভ হওয়া দরকার ছিল এরকম একটা ঘটনা ঘটার পর। এখনো মেয়েদের নিরাপত্তা কর্মক্ষেত্রে সুনিশ্চিত নয়, স্বাস্থ্য দপ্তর এখনো ঘুঘুর বাসা, সেখানে কোনো রকম ভাবে এখনো কোনো স্টেপ নেওয়া হয়েছে বলে আমাদের কাছে কোনো খবর নেই। সুতরাং এগুলো আগে হতে হবে। অর্থাৎ তাদের বক্তব্য যে রাজ্য সরকার যে পদক্ষেপ করছে সেই পদক্ষেপ এখনো ইতিবাচক নয় এবং সেই কারণে তারা এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং সেই বিক্ষোভ প্রতিবাদ চলছে। 9ই আগস্ট চিকিৎসকের যে মৃতদেহ উদ্ধার হয়, তারপরে ধর্ষণ এবং খুনের যে অভিযোগ উঠে আসে মহিলা চিকিৎসকের বিরুদ্ধে আরজি করে, তার যে এই ঘটনা, মর্মান্তিক ঘটনা নিয়ে, সেই যে তারপর থেকে প্রতিবাদে মুখর হয়েছে শহরবাসী, রাজ্যবাসী, দেশবাসী, সেই প্রতিবাদ এখনো চলছে। এবং সেই প্রতিবাদের ঝাঁজ যতই জুনিয়র ডাক্তাররা তাদের আংশিক কর্মবিরতি প্রত্যাহার করুক, যতই সিবিআই আন্দোলন চালাক, আমরা দেখতে পাচ্ছি সেই প্রতিবাদ এখনো চলছে। তাদের সঙ্গে কথা বলবো, আবার জেনে নেব আপনারা এখনো পথে আছেন, এখনো মনে করছেন সরকার সঠিকভাবে সাড়া দিচ্ছে না? আপনারা কি মনে করছেন? আমরা চাইছি জাস্টিস, আমরা ওই জন্য এখনো চেয়ে যাচ্ছি, বিচার চাই, সঠিক বিচার চাই। তদন্ত হচ্ছে সিবিআই, সবই আছে, তাতেও তো আমরা রাস্তায় বেরিয়েছি একমাত্র বিচার, যেটা সঠিক বিচার বলে। সঠিক বিচার চাইছেন তারা এবং তা এখন অবধি যা পদক্ষেপ হয়েছে তা আশানুরূপ নয় বলেই তারা এখনো সোচ্চার হয়ে পথে নেমেছেন। রুবি থেকে গড়িয়াহাটের দিকে এই মিছিল যাচ্ছে এবং আমরা দেখলাম কসবার মধ্যে দিয়ে এটা যাচ্ছে, গীতাঞ্জলি স্টেডিয়াম পার হয়ে আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছে গড়িয়াহাটের দিকে এই মিছিল। যেই মিছিলে নবীন প্রবীণ, মহিলা পুরুষ সকলে রয়েছে।